প্রিয় দর্শক, মানুষের জন্য জনসচেতন করে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এবার এসেছি সেফ মাদকাসক্তি নিরাময় ও পরামর্শ কেন্দ্র। এটি অবস্থিত ৬০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ১৩/৩ রসুলবাগ, কদমতলী, ঢাকা। প্রিয় দর্শক, এই জনসচেতন অনুষ্ঠানের মাধ্যমে আমরা জনগণকে উদ্বুদ্ধ করতে চাই, মানুষকে সচেতন করতে চাই, মাদক মুক্ত দেশ গড়তে চাই এবং মাদকাসক্তদের সুস্থ এবং স্বাভাবিক জীবনে নিয়ে আসতে চাই। সেফ মাদকাসক্তি ও পরামর্শ কেন্দ্রে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে ডাক্তার, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, কাউন্সিলিং এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে একজন আসক্ত ব্যক্তিকে সুস্থ এবং স্বাভাবিক জীবনে নিয়ে আসার জন্য তাদের যে নিরলস প্রচেষ্টা, তার মধ্যে একজাক তরুণ উদীয়মান স্টাফ রয়েছেন, ভলেন্টিয়ার রয়েছেন, যারা তাদেরকে সবসময় এই সেবা দিয়ে থাকেন। মানুষের জন্য, আমরা সবারই জন্য এই দেশে জন্মেছি বলে হয়েছি আমরা ধন্য। জিব্রা ক্রসিং, ফুট ওভার ব্রিজ, রাস্তা পারাপারের জন্য সচেতন হব আমরা মানুষেরই জন্য। ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, ওভারটেকিং করবেন না। ফিটনেস বিহীন গাড়ি কিন্তু রাস্তায় নামাবেন না। মাদক মুক্ত চাই সমাজ, থাকবে না কোনো সন্ত্রাস। সমৃদ্ধশালী দেশ গড়ার করব আমরা অঙ্গীকার। মানুষের জন্য, আমরা সবারই জন্য। আমি ডাক্তার মোহাম্মদ সারওয়ার জাহান, সেফ মাদকাসক্তি নিরাময় পরামর্শ কেন্দ্রে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। মাদকাসক্তি আমাদের সমাজের একটি ভয়াবহ ক্যান্সার। এখানে অসংখ্য তরুণ যুবক, মধ্যবয়সীরা আক্রান্ত হচ্ছে। এটা দেশের অর্থনীতির জন্য বিশাল বোঝা। সেই হিসেবে সেফ তার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। এখানকার পরিবেশ, খাবার দাবার সব কিছুর মানই ভালো সেই হিসেবে, এবং একই সাথে আমাদের সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট এবং অন্যান্য যারা সেবা দিচ্ছে, তারা সবাই মিলে সর্বতভাবে একজন মাদকাসক্ত ব্যক্তিকে তার মাদক থেকে দূরে আসার জন্য যে মোটিভেশন চালানো, সেই মোটিভেশনের জন্য আমরা সহায়তা করে যাচ্ছি। এখানে আমরা প্রথম দিকে ডিটক্সিফিকেশনের জন্য তাকে কিছু ওষুধ প্রয়োগ করে থাকি। এরপরে আমরা গ্রুপ থেরাপি, রিহ্যাবিলিটেশন থেরাপি, শেয়ারিং এবং বিভিন্ন নিয়ম মানবর্তিতার মধ্যে আনার চেষ্টা করি, এবং তাকে ধর্মীয়ভাবেও আমরা আসলে এখানে গাইড করে থাকি, যাতে একটা মানুষ সৃষ্টিকর্তার ভয় থেকেও এই মাদক থেকে দূরে আসার একটা প্রেরণা পায়। সেভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং এখানে আমরা আমাদের আশানুরূপ সাফল্য পাচ্ছি। যাদের পরিবারে একজন এরকম অসুস্থ আছে, তাকে দেরি না করে অবশ্যই এই ধরনের সেন্টারে, বিশেষ করে সেফ সেন্টারে আপনারা নির্বিঘ্নেই ভর্তি করতে পারেন। আশা করি আমরা আপনাদের সহযোগিতায় আমাদেরকে পাবেন এবং আমরা একটা ভালো সেবার মাধ্যমে আপনাদেরকে আবার আপনাদের মাঝে ফিরিয়ে দিতে পারবো আপনাদের সন্তানকে। সবাইকে ধন্যবাদ। মাদকাসক্তি এবং মানসিক, এটা একটা আসলে ছোট ভাই বড় ভাইয়ের মতো, একটা আরেকটার সাথে এটা নির্ভরশীল। কি জন্য মাদকাসক্তি গ্রহণ করে যারা, তাদের মানসিক সমস্যা হতে পারে, আবার মানসিক রোগে যারা ভুগছে তাদেরও মাদকাসক্তি হইতে পারে। একই কথায় বলা যায় যে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই মাদকাসক্তি এবং মানসিক রোগে 50% যারা নেশা করে তাদের পেশেন্টেরই মানসিক রোগ থাকে। এদেরও একটা বড় একটা পার্সেন্টেজ যারা মানসিক রোগে ভোগে তাদের ভিতরে এই মাদকাসক্তি বা তারা আসক্ত হইতে পারে। কেননা মানসিক রোগের ভিতরে দেখা যাচ্ছে যে সিজোফ্রেনিয়া এবং মুড ডিসঅর্ডার। তো সিজোফ্রেনিয়া রোগী বেশিরভাগই স্মোকিং করে, কেননা ওরা গাইবে আওয়াজ শুনতে পায়। সেগুলি থেকে সে রিলিফ পাওয়ার জন্য কন্টিনিউয়াসলি স্মোকিং করে। এদের চিকিৎসা শুধু একতরফা মাদকাসক্তি হিসেবে করলে হবে না, তাদের পুরোপুরি চিকিৎসা করতে হবে। তাদের মানসিক রোগের চিকিৎসা করতে হবে, তার সাথে ইয়োগা, মেডিটেশান, রিল্যাক্সেশন এগুলোও করতে হবে। সব মিলিয়ে তাদের চিকিৎসা করা হয়। এটা হচ্ছে সেফ মাদকাসক্তি নিরাময় ও পরামর্শ কেন্দ্র। আমি এখানে সাইকোলজিস্ট হিসাবে কর্মরত আছি। বিশেষ করে মাদকাসক্তি এবং মানসিক রোগীগুলো একে অপরের সাথে সম্পৃক্ত। অনেক মাদকাসক্তি পরবর্তী সময়ে মানসিক সমস্যায় জড়ায়া যায়, আবার অনেক মানসিক সমস্যা যেমন ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, লস টু লাভ, এগুলো থেকে আবার মাদকাসক্তিতে জড়ায়া যায়। সুতরাং এটা একটা অপরটার পরিপূরক। তো এখানে রোগীগুলো আসার পরে ফাইন্ড আউট করতে হয় মাদকাসক্তির গভীরতা কীরকম, মানসিক সিচুয়েশান কীরকম। প্রথম মাদকাসক্তির ক্ষেত্রে তাকে ডিটক্সিফিকেশন করতে হয়, কাউন্সিলিংয়ের জন্য তাকে প্রিপেয়ার্ড করা হয়।
এই ক্ষেত্রে হয়তো 2-3 সপ্তাহ সময় চলে যেতে পারে। উইথড্রয়াল মুভমেন্টগুলো অতিক্রম করতে পারলে সে একটা সুস্থ মোটামুটি স্বাভাবিক একটা ফুরফুরে মেজাজের একটা মানুষ আমরা দেখতে পাই। তারপর কাউন্সিলিংগুলো প্রয়োজন পড়ে। কাউন্সিলিং হলো কিছু বিজ্ঞানসম্মত পদ্ধতি, যে পদ্ধতিগুলো তার বিভিন্ন সমস্যা, পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় অন্যান্য বিষয়গুলো সিগনিফাই করে। এগুলো তার ব্যক্তি জীবনের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সমাজ জীবনের ক্ষেত্রে, তার উন্নয়নের ক্ষেত্রে উন্নত ভূমিকা প্রণয়ন করে। আসসালামু আলাইকুম। আমরা যেই রুগী দিয়েছিলাম আপনাদের, উনি অনেক জ্বালা যন্ত্রণা করছে আমাদের বাড়িতে, অনেক ভাঙচুর মারধর করতো, কিন্তু ঝগড়াঝাটি করছো। এখন আমরা এই জায়গায় দিয়ে আমরা অনেকটাই সুস্থ হয়েছে। আসসালামু আলাইকুম, আমি শফিউল আজম রানা। আমি এই সেলফের সেন্টারে 1 বছর ধরে রিকভারি। আমার জীবন দুঃসহ হয়ে গেছিল, আমার বাপ মার চোখের পানি দিয়ে ভরে গেছে, তারপরও আমি কোনো সময় এই নেশাকে না করতে পারিনি। আমি এখানে এসে যে জিনিসটা পেয়েছি সেই জিনিসটা আমি মনে করি যে অনেক অনেক মায়ের চোখের পানি পড়ে, এরকম হয়তো ভাগ্য হয় না এই সেফ সেন্টারে এসে যে চিকিৎসা করাবে। আল্লাহ তাআলা আজকে আমাকে সেই ভাগ্য দিয়েছে। আমি আজকে 1 বছর যাবৎ এই সেফ সেন্টারের ইয়াতে ভালো আছি। তা আমি চাইবো যাদের বাড়িতে দুঃখী মা আছে কান্না করে, তারাও জানি এই সেফ সেন্টারে এসে চিকিৎসা নেয়। আমি আব্দুল মান্নান সর্দার, এই এলাকারই বাসিন্দা। এটা তো সবাই জানে যে এই এলাকাটা মাদকাসক্ত এরিয়া জুরাইন। তো এখানে অনেকেই চিকিৎসা নিয়েছে, অনেকেই ভালো হয়েছে। এখানকার পরিবেশ এবং ডাক্তার আছে সর্বক্ষণিক দেখার মতো, এবং সাইকো ডাক্তার আছে এখানে। সবচেয়ে বড় বিষয় হলো আমার ছোট ভাই চিকিৎসা নিয়ে 2 বছর যাবৎ অনেক ভালো আছে। আমার পরিবারের শান্তি ফিরে আইছে, আমার সব দিক দিয়ে ভালো হয়েছে। এইটা হওয়াতে এই এলাকার অনেক রুগী চিকিৎসা নিয়ে আশেপাশে শুনতে পারছি যে চিকিৎসা নিয়ে ভালো আছে। আমি তানবীর হাওলাদার। আমি এই সেফ সেন্টারে আসছি প্রায় 3 মাসের কাছাকাছি হয়ে আসতেছে। আমি বাইরে অনেক খারাপ কাজ করছি, বাইরে এই মাদকের জন্য বাবার দোকান থেকে টাকা চুরি করছি, আম্মুর সিন্দুক থাকা টাকা চুরি করছি, স্বর্ণ চুরি করছি। এইসব কইরা যেমন বাসায় মাদক টাদক নিয়ে সবাইরে অনেক কষ্ট দিতাম, সবার সাথে খারাপ খারাপ আচরণ করতাম। এখানে আসার পরে আমি এইসব শুধরানোর একটা চান্স পাইছি। ওনারা আমাকে ভালো একটা শিক্ষিত করার চেষ্টা করতেছে। আমি যেন ওনাদের কাছ থেকে এই শিক্ষা নিয়ে বাইরে বাবা মার সাথে ভালোভাবে চলাফেরা করতে পারি, ওনাদের সাথে আমার বাকি যে জীবনযাপন আছে ভালোভাবে জীবনযাপন করতে পারি। এর জন্য আমি এখানে এসেছি এবং এখানে আমার ওরকম শিখিয়ে দেওয়া হচ্ছে। ওনারা খুব ভালো মানুষ, আমার খুব খেয়াল রাখে। এখানে সময় মতো ডাক্তার দেখানো হয়, খাবারের পরিমাণ সব কিছু ঠিকমতো আছে। 3 বেলার জায়গায় 5 বেলা খাবার দেওয়া হয় এবং আমাদের খুব ভালো কেয়ারিং করা হয়। এখানে আমাদের চেয়ারম্যান সাহেব থাকে, ভলেন্টিয়াররা থাকে, ডক্টর আসে এবং অভিজ্ঞ স্যারেরাও আছে এখানে। আমাদের প্রত্যেক দিন ক্লাস হয়, এই ক্লাসের মাধ্যমে আমাদের শেখানো হয় আমরা এই মাদক বাদ দিয়ে কিভাবে একটা ভালো জীবনযাপন করবো। এখানে আমাদের এইসব শিক্ষা দেওয়া হয় এবং আমি এই শিক্ষা নিয়ে নিজের প্রতি খুব আগ্রহীবাদ এবং নিজে এইগুলা নিতে অনেক ইচ্ছুক। এখানে আসার পর আমি জানতে পারলাম যে এইগুলা আমারও দরকার ছিল আমার জীবনযাপনের জন্য। আসসালামু আলাইকুম, আমি জিয়াউর রহমান, সেফ মাদকাসক্তি নিরাময় ও পরামর্শ কেন্দ্রের প্রতিষ্ঠাতা। আসলে আমার এই প্রতিষ্ঠানটা করার উদ্দেশ্য হল সমাজে যেভাবে মাদকের বিস্তার ঘটতেছে, এতে করে অনেক পরিবার নিঃস্ব হয়ে যেতেছে, তাদের একটা সুন্দর সেবা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানটা করার উদ্দেশ্য। আমার আরেকটি প্রতিষ্ঠান আছে, আলোর পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। এখানে সাইকিয়াট্রিস্ট ডাক্তার, সাইকোলজিস্ট দ্বারা কাউন্সিলিং করা, ধর্মীয় যে ব্যাপারগুলো আছে, নামাজ, তালিম, আধ্যাত্মিকতা,
সমস্ত কিছু মিলে একটা প্রপার একটা ট্রিটমেন্ট দিয়ে একজন মাদকাসক্ত ব্যক্তিরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য যে কাজগুলা করা এটা আমরা নিঃস্বার্থে করতেছি। আমাদের এখানে খাবার মান খুবই ভালো, 5 টাইম খাবার দেওয়া হয়, ডায়েট চার্ট অনুযায়ী খাবারের মেনুগুলা ফলো করা হয়। তারপরে এখানে একজন মাদকাসক্ত ব্যক্তিরে ভলেন্টিয়ার, নার্স এবং স্টাফ, ওয়ার্ড বয়, একজন সাইকিয়াট্রিক্স ডাক্তার, একজন সাইকোলজিস্ট দ্বারা শুক্রবার বাদে প্রতিদিনই কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়। একজন মাদকাসক্ত ব্যক্তির পরিবার খুবই অসহায়, তারা সমাজে কোনো ব্যক্তিকে বলতে পারে না তাদের এই সমস্যাগুলা। আসলে মাদকাসক্ত যে সমস্যাগুলা যারা ভুক্তভোগী তারাই বুঝে, অন্য কেউ এই সমস্যাগুলা বুঝে না আর বোঝার চেষ্টাও করে না। তাই আমরা নিঃস্বার্থে সমাজটাকে ভালো করার জন্য, দেশটাকে ভালো করার জন্য, ভালো রাখার জন্য আমরা সবাই চেষ্টা করব যে আমাদের আশেপাশে ভাই বেরাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা মাদকাসক্ত হয়েছে তাদেরকে একটা সঠিক পরিচর্যার মাধ্যমে, ট্রিটমেন্টের মাধ্যমে, কাউন্সিলিংয়ের মাধ্যমে যেন একজন মাদকাসক্ত ব্যক্তির স্বাভাবিক জীবনে ফিরে আনা সম্ভব। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সেফ মাদকাসক্তি নিরাময় ও পরামর্শ কেন্দ্র। এটি অবস্থিত 60 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 13/3 রসুলবাগ, 24 ফুট অটো স্ট্যান্ড, দক্ষিণ ধনিয়া, কদমতলী, ঢাকা। ফোন নাম্বার 01938239028। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। মানুষের জন্য, আমরা সবারই জন্য এই দেশে জন্মেছি বলে হয়েছি আমরা ধন্য। জিব্রা ক্রসিং, ফুট ওভার ব্রিজ, রাস্তা পারাপারের জন্য সচেতন হব আমরা মানুষেরই জন্য। ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, ওভারটেকিং করবেন না। ফিটনেস বিহীন গাড়ি কিন্তু রাস্তায় নামাবেন না। মাদক মুক্ত চাই সমাজ, থাকবে না কোনো সন্ত্রাস। সমৃদ্ধশালী দেশ গড়ার করব আমরা অঙ্গীকার। মানুষের জন্য